लड़की बहुत खूबसूरत है उस्ताद। ये लड़की हलाल हो गया हमारे हाथे। कुछ गड़बड़ मालूम अच्छे? এখানে তো দেখছি না। কোথায় পড়েছে বলে মনে হয়? শুনে আমার এক্ষুনি ওখানে যেতে হবে দীপক বাবু। এখন যাবেন? অনেক রাত্রি হয়ে যাবে। জিনিসটা যদি ওখানে পড়ে থাকে তাহলে কাল সকালে পেয়ে যাবেন। এমন কিছু দামি নয় তো। তাহলে কাল সকালে আমি আপনাকে নিয়ে যাবো। আর চলি। হ্যাঁ, নমস্কার। হ্যালো, লুসি এসেছে কাল বল। লুসি? হ্যাঁ, বাজারে রেড হোটেল উঠেছে। পাশের জঙ্গলে রাত 8টা চলে এসো। রাতটা কতটা হবে বলে মনে হয়? কাল না হলে পরশু। সেটা আজ রাতেই ছোট ফেলবো। কিন্তু ওদিকে একটা গড়বড় হচ্ছে বলে মনে হয়। কোথায়? ঠিক আছে, আমি দেখছি। তুমি তাহলে রাত 8টায় এসো। ওকে। বলুন, কি কষ্ট হচ্ছে? আর দুটো দিন নেই বলেছি, 7 দিন বাদেই ফিরবি। ওকে মুখে না ঝুড়ে আমি কিছুতেই মরব না, কিছুতেই না। আচ্ছা মিসেস রায়চৌধুরী, কিছু মনে করবেন, ওটা আপনার নিজের মেয়ে না? আপনি কি করে জানলেন? ডাক্তার, আপনার যে সন্তান ধারণের ক্ষমতা নেই তা আপনার চিকিৎসা করতে গিয়ে জানতে পারি। কিন্তু বিশ্বাস করুন, মেয়েটিকে পাওয়ার পর থেকে আমার কোনো দুঃখ নেই। জানি না আমার নিজের মেয়ে হলেও আমার এত সত্যি মুখে আপনি কি ব্যাপার? আপনি এত ছুটে এসেছেন? এখানে একটা জিনিস ফেলে গেছি। কি জিনিস? আমার গলার হারটা। ওই তো রয়েছে। না না, এটা নয়, আরেকটা। ও আপনি বুঝবেন না। কোথায় পেলেন ওকে? 10 বছর আগে বেনারসি তীর্থ করতে গিয়েছিলাম। একদিন সকালে গঙ্গা স্নান করে ফিরছি, ও কোন বাড়ি মেয়ে গো? ওই দিকে বাইকে পড়তে দেখছো না, মরে যাবে তাই ফেলে রেখে গেছে। তারপর ওর কাছ থেকে জানলাম রানী খেতে আগে থাকতো। লম্পট নেশাখোর বাপ পয়সার লোভে বিয়ে না করে ব্যবসায়ীদের হাতে তুলে দেয়। সেখান থেকে ওরা ওকে নিয়ে আসে বেনারসিতে। 11 বছরের মেয়েকে আমার সাধ্য মতো শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলব। কিন্তু ডাক্তারবাবু, মেয়েটার কি দুর্ভাগ্য, এত করেও ওকে একটা সুখের জীবন দিতে পারল না। এই তো পেয়ে গেছি।
কি ব্যাপার? কি হয়েছে আপনার? না, কিছু না। আপনার চোখ মুখ কিন্তু ভালো দেখাচ্ছে না। শরীর ভালো তো? আপনার আপনার লকেটটা? জানেন, এটা আমার জীবন কাঠি। হারিয়ে গেলে নিশ্চয়ই মরে যেতাম। কি হলো তাপস বাবু? আপনি কি খুব অসুস্থ বোধ করছেন? না, চলুন। অনেক কোথায়? আছে, কিন্তু একটা কথা, ঘর থেকে এক পাও বেরোবে না।